আজ বাড়িতে আমার এক বন্ধু এসেছিল, তো তার জন্যই আজকে আম্মু কিছু রান্নাবান্না করেছে। তার আগে জানিয়ে রাখি, আজকের বলছি আমি বটে, বাট এই ভিডিওটি আজকের নয়, এটি বেশ কিছুদিন আগের ভিডিও। মানে কুরবানি ঈদ গেল, কুরবানি ঈদের 2-3 দিন আগের একটি ভিডিও, যেই ভিডিওটি এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা যেদিনের ভ্লগ সেদিনকার ধরেই আমি আজকের বলছি। তো আম্মু রান্নাবান্না করছে, প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো দেশি মুরগির মাংস। এটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করছে। আর এপাশ থেকে রান্না করেছে আম্মুর হাতের সাইন ডিশ, যেটাকে আমি বলি সাদা ভুনা খিচুড়ি। এটা অসম্ভব মজার হয় আম্মুর হাতের। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন রয়েছে আলু ভাজি। এখন অবধি আম্মু এই আইটেমগুলো রান্না করেছে সবে মাত্র, আরও কিছু আইটেম আম্মু রান্না করবে, সেগুলো আম্মু রান্নাঘরে রান্না করতে থাকুক। আর এদিক থেকে আমি একটা স্মুদির মতন কিছু একটা বানাই। দেখতে পাচ্ছেন স্মুদিও বলা যেতে পারে, মিল্কশেকও বলা যেতে পারে, দুটোর মাঝামাঝি। আমি এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি পাকা আমের কাঠ। এইখানে পাকা আমের রসটাকে আম্মু গরম মশলা, চিনি এগুলো দিয়ে খুব ভালোভাবে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এরপর আমি সেই পাকা আমের যে মিশ্রণটা আছে সেটাকে আমি দুধ দিয়ে এবং সামান্য পরিমাণ চিনি দেব, চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ওদেরকে যখন এটা আমি খেতে দেবো তখন এখানে আরও কিছুটা পরিমাণ বরফ কুচি দিয়ে আমি এটাকে আরও একটু ব্লেন্ড করে নেব, তারপর ওদেরকে এটা খেতে দেব। তো এটা এখান থেকে আমি বানাতে থাকি, আর ওদিক থেকে আম্মু রান্নাঘরে কী কী রান্না করছে করতে থাকুক। এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, ডাইনিং টেবিলের সব ডিশগুলো বেড়ে তারপর হাজির হব। এই তো বন্ধুরা, ডাইনিং টেবিলের সমস্ত খাবারগুলো একসঙ্গে বাড়া হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে আম্মুর হাতের সাদা ভুনা খিচুড়ি, আর এপাশ থেকে রয়েছে দেশি মুরগির মাংস কষা কষা করে। এদিক থেকে দেখতে পাচ্ছেন রয়েছে আলু ভাজি, আর এপাশ থেকে আম্মু আরও বানিয়েছে পটল ভাজি। পটল ভাজির পাশে রয়েছে চিকেন টিকিয়া, সেটাকে একটু ছোটো ছোটো করে বানানো হয়েছে, চিকেনটাকে ম্যাশ করে ডাল দিয়ে এইরকম করে। আর এপাশ থেকে সালাদ কেটে নেওয়া হয়েছে, এবং এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিম সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। এবং এদিক থেকে রয়েছে আমের আচার। আর দেখতে পাচ্ছেন এই পাশে এই যে এটা হলো পেঁপের হালুয়া, এবং পেঁপের হালুয়ার পাশে রয়েছে পেঁপের মোরব্বা। এগুলোকে শেষ পাতে দেওয়া হবে তাদেরকে খাবার জন্য। আর আমার বন্ধু যে এসেছিল সে আবার এই যে নিয়ে এসেছে ছানার সন্দেশ এবং রসমালাই। আর এই রসমালাইটা সুগার ফ্রি ছিল, সে সেটা আব্বু আম্মুর জন্য মূলত নিয়ে এসেছে। তো ছানার সন্দেশ, রসমালাই দুটাই টেস্ট করেছি, দুটাই অনেক মজার ছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিম 3টা। এর পেছনের কাহিনী হলো আব্বু এবং ছোটো ভাই তারা দুপুরের খাবার করে নামাজ পড়তে চলে গিয়েছিল, তো সেই জন্য এখান থেকে 2টা ডিম মাইনাস হয়ে গিয়েছে, সেই জন্য এখানে 3টা ডিম আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর মেহমানরা এসেছে, তাদের জন্য খাবার এখানে বেড়ে দেওয়া হয়েছে, তারা এখন খাবে, এই আর কি। এরপর খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। তারপর আর আমি ক্যামেরা অন করিনি। আর সবার সামনে আসলে ক্যামেরা অন করা উচিত না, কারণ সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল থাকে না, তাদের সামনে আমি ক্যামেরা অন করিনি। এরপর দেখতে পাচ্ছেন এই যে স্মুদিটা, এটা তো তাদেরকে দিয়েছিলাম, তারা খেয়েছে আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যের দিকে আব্বুর জন্য, আম্মুর জন্য, আমার জন্য আর ছোটো ভাইয়ের জন্য আরও একটু এটা বানিয়েছিলাম। তো এরপর আমরা এটা বানিয়ে একটু খাচ্ছিলাম, তখন ক্যামেরাটা অন করেছিলাম। এরপরের ভিডিও ক্লিপস যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ঈদের পর, মানে বন্ধু যে এই রসমালাইটা এনেছিল এটা এতটাই শক্ত হয়েছিল, এটা আগে খাওয়া হয়নি। তারপর আবারও ফ্রিজে রেখে দাদু বাসা চলে গিয়েছিলাম আমরা ঈদ করার জন্য। এরপর ঈদ করে দাদু বাসা থেকে এসে তখন এই রসমালাইটা আমরা টেস্ট করেছি। এই রসমালাইটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট আর নরম। আব্বু, আম্মু, ছোটো ভাই, আমি সবাই মিলে খেয়েছিলাম, তো অনেক বেশি মজা ছিল। আর সুগার ফ্রি তো, তাই মিষ্টিটা অনেক লাইট ছিল, হয়তো এখানে ওই সুগার ফ্রি সুইটেনারগুলো ইউজ করেছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বন্ধুকে ধন্যবাদ, সে যে এসেছিল এটার জন্য আসলে আমরা অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু আমার পক্ষ থেকে বা আমাদের তরফ থেকে আমরা কতটুকু আপ্যায়ন করতে পেরেছি তাদের, সেটা জানি না, কারণ আগের দিন থেকে আসলে আম্মুকে বলে রাখলে হয়তো আরও ভালো হতো। আমি সকালবেলা উঠে আম্মুকে বিষয়টা জানিয়েছি, তো আম্মু তখন বলল কি কি রান্না করা যায় তাহলে। তখন আম্মুকে বললাম যে তোমার হাতের যে সেই মজাদার ভুনা খিচুড়িটা আছে, সাদা করে যেটা রান্না করো সেটাই রান্না করো। তো তার সাথে আম্মু যা যা পেরেছে ঝটপট রান্না করেছে আসলে। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট ভ্লগ। চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় শেয়ার করতে। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।